আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর প্রথম চ্যাপ্টারের ভাগের একটি ম্যাজিক দেখব। আমরা গুণের ক্ষেত্রে শূন্যের একটি ম্যাজিক দেখেছিলাম, তোমাদের কি মনে আছে? আমরা শূন্যের ক্ষেত্রে ভাগেরও সেমনি একটি ম্যাজিক দেখব। গুণের ম্যাজিক থাকলে ভাগের যদি ম্যাজিক না থাকে তাহলে ভাগ তো মন খারাপ করবে, তাই আমাদের ভাগেরও একটি ম্যাজিক আছে। আসলে ম্যাজিক দেখার আগে আমরা এই দুইটি ভাগ করে দেখি, তারপর আমরা ম্যাজিকটি দেখব। এখানে দেখো, প্রথমে যদি আমরা 10 দিয়ে 535কে ভাগ করি তাহলে কি হবে? আমরা কি এখানে 5 নিতে পারবো? নিতে পারবো না। কেন? 5 10 থেকে ছোট। আমরা 53 নিতে পারবো? হ্যাঁ, আমরা 53 নিতে পারবো। তাহলে নিই। তাহলে 5 নিলাম এখানে, তাহলে 5 10কে 50। এরপর আমাদের কাজ কী হবে? বিয়োগ করা। তাহলে একটা বিয়োগ যদি করি তাহলে এখানে 3 আসবে এবং পরের স্টেপে উপর থেকে একটি সংখ্যা নামবে, তাহলে 5 নেমে গেল 35। তাহলে বলো তো, এখন 35-এর ভিতর 10 কয়বার যায়? 3 বার যায়। তাহলে এখানে যদি আমরা 3 দিই, 3 10কে 30। তারপর বিয়োগ করব, বিয়োগফল কত আসে? 5। তার মানে এখন কি আমরা আমাদের ভাগ জারি রাখবো? না, জারি রাখবো না। কেন? ভাগ থামিয়ে দিব, কারণ 5 10-এর থেকে ছোট। তাহলে দেখো, এটি আমাদের আসছে ভাগফল এবং 5 আমাদের ভাগশেষ। আসো আমরা পরের অঙ্কটা করি। এখানে 100 দিয়ে 3264কে ভাগ করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা 3 বা 32 নিতে পারবো না, আমাদেরকে 326 নিতে হবে, কারণ 326 100 থেকে বড়। তাহলে 326-এর ভিতর 100 কতবার যায়? 326-এর ভিতর 100 3 বার যায়। তাহলে 3 গুণ 100 সমান 300। এরপরের স্টেপ কী ছিল বলো তো? বিয়োগ করা। তাহলে যদি এখন বিয়োগ করি, এখানে কত আসবে? 26। তারপরে কি করতে হবে? একটি সংখ্যা নামায় নিতে হবে। তাহলে 4 নামিয়ে নিলাম, 264। তাহলে বলো তো, এখন 264 ভিতর 100 কতবার যায়? 2 বার যায়। তাহলে 2 দিয়ে গুণ করব, 2 গুণ 100 সমান 200। তাহলে এখন বিয়োগ করতে হবে, বিয়োগফল কত হবে এখানে? 64। তাহলে এখন কি আমাদের ভাগ করবো আরও? না, ভাগ করব না। কেন? কারণ 64 100 থেকে ছোট। তাহলে এখানে 64 আমাদের ভাগশেষ এবং ভাগফল কোনটি আমাদের? ভাগফল আমাদের 32। এটি আমাদের ভাগফল। আচ্ছা, তোমরা কি একটা ইন্টারেস্টিং বিষয় এখানে খেয়াল করছো? দেখো তো, এখানে দেখো আমার কার্সরের দিকে খুব ভালো করে লক্ষ্য করো। 10-এর কিন্তু একটি শূন্য, দেখো এই যে একটি শূন্য। আমরা যদি ভাজকের শেষের শূন্য গণনা করি তাহলে পাচ্ছি একটি শূন্য আছে। তাহলে আমাদের এখন কাজ কী হবে? ভাজ্য থেকে আমরা একটি সংখ্যা ডান দিক থেকে বাদ দিয়ে দিলাম। এই যে একটি শূন্যের জন্য আমরা একটি সংখ্যা বাদ দিয়ে দেব। তাহলে এখন দেখো তো, এখানে এক পাশে থাকছে 53 আর এক পাশে থাকছে 5। তোমাদের কি এই 53 আর 5টা পরিচিত লাগছে? হ্যাঁ, দেখো এই 53টি আমাদের ভাগফল এবং এই 5টি আমাদের ভাগশেষ। কি মিলছে না? তার আমরা যদি 100-র ক্ষেত্রে লক্ষ্য করি তাহলে দেখো এখানে ভাজকে 2টি শূন্য আছে। তাহলে আমরা যদি এখন ভাজ্যে ডান দিক থেকে 2টি সংখ্যা বাদ দিই এবং তাহলে কি আসে দেখো? 32 এবং 64। এই দুইটি সংখ্যাও কিন্তু আমাদের কাছে খুবই পরিচিত। কেন? এই যে দেখো, 32 আমাদের ভাগফল এবং 64 আমাদের ভাগশেষ। তাহলে আমরা কি এটি বুঝতে পারছি না যে শূন্য থাকলে আমরা ভাগ না করে বলে ফেলতে পারবো যে আমাদের ভাগফল কোনটি থাকবে এবং ভাগশেষ কোনটি থাকবে? দেখো, আমি নিচে খুব সুন্দর করে লিখে রেখেছি যে যে কয়টি শূন্য থাকবে, এই যে দেখো শূন্য এখানে একটি ছিল, এখানে 2টি ছিল, যে কয়টি শূন্য থাকবে ডান দিক থেকে তত ঘর বাদ দিব। তাহলে এই যে আমরা ডান দিক থেকে, এই যে ডান দিক থেকে তত ঘর বাদ দিচ্ছি। দেখো, শূন্য থাকলে একটা ঘর বাদ দিচ্ছিলাম এবং এখানে 2টা শূন্য, তাই ডান দিক থেকে 2টি ঘর বাদ দিচ্ছি। তাহলে 2টি ঘর বাদ দিলাম। তারপর বাম দিকের সংখ্যাটা হবে আমাদের ভাগফল। এই যে দেখো, এখানে একটি ঘর বাদ দেওয়ার পর বাম দিকের যে সংখ্যা ছিল 53, এটি আমাদের ভাগফল হয়েছে। এখানে দেখো 2টি সংখ্যা বাদ দেওয়ার পর বাম দিকে আমাদের 32 ছিল, 32 আমাদের ভাগফল এবং ডান দিকের সংখ্যাটা ভাগশেষ। এই যে আমাদের 2টি সংখ্যা বাদ দেওয়ার পর ডান দিকে ছিল 64, 64 আমাদের ভাগশেষ। এখানে একটি সংখ্যা বাদ দেওয়ার পর ছিল 5, 5 আমাদের ভাগশেষ।
তাহলে আমরা দেখতে পাচ্ছি যদি আমাদের এখানে 10, 1000, 100 এরকম থাকে তাহলে আমরা ভাগ না করে বলে ফেলতে পারবো যে আমাদের কোনটি ভাগশেষ হবে এবং কোনটি ভাগফল হবে। যদি এখানে 1000 থাকতো তাহলে কি করতাম বলো তো, 3টি সংখ্যা আমরা এখানে বাদ দিতাম, তখন 3 হতো আমাদের ভাগফল এবং 264 হতো আমাদের ভাগশেষ। আসো আমরা আরও একটি প্র্যাকটিস করি। এখানে দেখো প্রথমে আমরা বলছি যে 63,973 ভাগ 100। তাহলে আমরা যদি এখানে ভাগ না করে বলতে চাই যে কোনটি ভাগফল হবে এবং কোনটি ভাগশেষ হবে তাহলে কি হবে, দেখো এখানে 2টি শূন্য আছে, তাহলে 2টি সংখ্যা আমরা এখান থেকে বাদ দিয়ে দেবো ডান দিক থেকে। এই যে আমরা বাদ দিয়ে দিলাম, এখানে দেখো তো 2 ভাগ হয়ে গেল, এক পাশে আছে 639, আরেক পাশে আছে 73। তাহলে আমরা এখানে খুব সহজে বলতে পারছি 73 আমাদের ভাগ শেষ, কারণ এটি আমাদের ডান দিকে আছে। দেখো উপরে লেখা আছে ডান দিকের সংখ্যা হবে ভাগশেষ, তাহলে 73 আমাদের ভাগশেষ। এবং বাম দিকে আছে আমাদের 639, তাহলে 639 আমাদের কি হবে এখানে ভাগফল। কেন ভাগফল, এই যে দেখো উপরে লিখেছি বাম দিকের সংখ্যা হবে ভাগফল। আসো আমরা আরও একটি প্র্যাকটিস করি। এখানে কি বলেছি, 2412কে 10 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 10-এ একটি শূন্য, তাহলে আমরা একটি সংখ্যা এখান থেকে বাদ দিয়ে দিলাম। এখানে দেখো 2টা পোর্শনে কি কি আছে, 241 এবং 2, তাহলে 241 এখানে ভাগফল, কারণ বাম দিকে আছে, বাম দিকের সংখ্যাকে আমরা ভাগফল বলবো। এবং ডান দিকে আছে 2, 2 আমাদের ভাগ শেষ। কি খুব সহজ না? এখন 100 বা 1000 থাকলে আমরা খুব সহজে দেখে বলতে পারবো যে কোনটি ভাগফল কোনটি ভাগশেষ। তোমাদের বইয়ের 12 পৃষ্ঠায় এমনই কিছু অঙ্ক দেওয়া আছে, এটি তোমাদের হোমওয়ার্ক থাকবে আজকের। এখানে 6 নাম্বার প্রশ্নে তোমাদের 3টি ম্যাথ দেওয়া আছে, যেখানে বলা আছে ভাগফলকে বৃত্ত দিয়ে এবং ভাগশেষের নিচে দাগ দিয়ে প্রকাশ করতে। তোমরা এটি সেভাবে করবে। এবং 5 নাম্বার প্রশ্নে যে 6টি ম্যাথ দেওয়া আছে এটি তোমরা প্রথমে নর্মাল নিয়মে করবে, তারপর ট্রিক অ্যাপ্লাই করে দেখবে যে তোমাদের উত্তরের সাথে ট্রিকের উত্তর মিলে কিনা। দেখা হচ্ছে পরবর্তী লেকচারে, যেখানে আমরা ভাগ বের করার পর নিজেরাই বলতে পারবো যে আমাদের ভাগ হচ্ছে কিনা। এটিও আরেকটি টেকনিক।